এই সভাপতি, এদিকে আয়। কি সমস্যা? আরে আপনারা সবাই মিলে যে মসজিদের ইমাম সাহেবটা রাখছেন, ওটা তো কোনো কাজেরই না। কেন, কি হয়েছে? ওটা ওটা আমাদের গায়ে লাগিয়ে কথা বলে সবসময়। কি বলছে ও? কি আবল তাবল গুসটুস নিয়ে কথা বলতেছে। আমরা না হয় মানুষকে টাকা দিয়ে সাহায্য করে, বিনিময়ে মানুষ আমাদেরকে কিছু লাভ দেয়। এটা যদি সুদ হয় তাহলে এই হুজুরটা কেন আমাদের সুদ নিয়ে কেন কথা বলতেছে? তাই তো আমরা আমরা ঘুষ খাই, তাতে হুজুরের কি? হুজুরের খাওয়ার কি আছে? কমে আছে এখন। এই হুজুরের এত সাহস কে দিছে? এই হুজুরের আজকে বোঝা পড়া হবে সব। চলো আই, আজকে হুজুরের একদিন আর আমার কোনো আর কদিন লাগে। হুজুর আসতেছে, ওই হুজুরকে আজকে আসুক, আজকে হুজুরকে দেখাবো। কি অবস্থা সভাপতি সাহেব, ভালো আছেন নি? সেক্রেটারি সাহেব কি অবস্থা, কই যাইতেছেন? আপনার কাছে যাইতেছি। কি কারণে? সমস্যা, কোনো সমস্যা নেই, আমরা তো দুজন আগে আগে দেখা যাইতেছি। আপনি তো পুরো সমাজের ভিতরে ফেস লাগাই দিয়েছেন। কি আচ্ছা, আপনার সমস্যা কি? আপনি কি সুদ নিয়ে কথা বলেন? আপনাকে আপনাকে যে সময় চাকরি দেওয়া হয়েছে ওই সময় আপনার সাথে কথা হয়েছিল কি? আপনি এসব বিষয়ে কথা বলবেন না। এখন কেন আপনি এসব বিষয়ে কথা বলতেছেন? আমি চাকরিতে জয়েন করার সময় আমাকে বলছেন সুদ ঘুষ নিয়ে কথা না বলার জন্য। ওই সময় তো এটা আমার টেকনিক ছিল, শুধু আমি চাকরিতে ঢুকার জন্য। আমি তো যে সুদ ঘুষ নিয়ে কথা বলতাম না এমন তো না। এখন আমি সুদ ঘুষ নিয়ে কথা বলতেছি, আপনার গায়ে জ্বলে কেন? আপনার সমস্যা কি? আমি যেহেতু আপনি যেহেতু আমাকে ঠেট দিছেন, আজকে থেকে আমি সুদ ঘুষ নিয়ে কথা বলবো, এর ব্যতীত আমি কোনো কথাই বলবো না। আপনার চাকরি থাকলে তো আপনি সুদ ঘুষ নিয়ে কথা বলবেন। আজকে থেকে আপনাকে চাকরি থেকে বহিষ্কার করা আরে হবে। আপনি কি চাকরি করবেন? আপনার চাকরি আমি করলাম না, যান যান, আপনার চাকরি আমি করলাম না। আপনাদের মতো এই সমাজে চাকরি আমি করব না কখনোই। এই চাকরি আমার দ্বারা সম্ভব না। যান, আপনাদের চাকরি আপনারা করুন। আমাদের দেশে আমরা ইমাম সাহেবদের সাথে এরকম অহরহ খারাপ ব্যবহার করে থাকি। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে খারাপ কাজ থেকে বিরত রাখুন।